ভাবে বসে আছেন কেন? আমি 2 দিন ধরে কিছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে। একটুও পথ চলার ক্ষমতা নেই আমার। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? আমার কাছে তো অল্প খাবার আছে। এই নিন, আপনি এটা খেয়ে নিন। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি ঠিক সময় না এলে যে কি হতো আমার। তুমি একজন অনেক ভালো মনের মানুষ। তুমি নিজের খাবার আমাকে খেতে দিয়েছো। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। এটা আমার কর্তব্য। আমি দাদুর কাছে শিখেছি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। বাহ, সব সময় এরকম থেকো। তা তুমি একা একা ওই জঙ্গলের দিকে যাচ্ছ কেন? আমি তার মানে ঠিক পথেই যাচ্ছি। এটাই জঙ্গলে যাবার রাস্তা। আমি সোনালী গাছ দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমি শুনেছি ওই সোনালী গাছের কথা। ওই গাছ নাকি সবাইকে দেখা দেয় না। শুধুমাত্র ভালো মনের মানুষেরা তাকে দেখতে পায়। হ্যাঁ। আচ্ছা, তুমি সাবধানে যেও। ভগবান তোমার সকল মনোকামনা পূর্ণ করুক। ধন্যবাদ। আমি যাই এবার, বিনায়। এই তো চলে এসেছি। এটাই তো সেই জঙ্গল যেখানে সোনালী গাছ আছে। রুবি জঙ্গলের ভিতর প্রবেশ করে। রুবি কি শেষ পর্যন্ত সেই রহস্যময়ী সোনালী গাছ দেখতে পাবে? আর কি কি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে রুবিকে? যদি দেখতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন।